তাইওয়ান নিয়ে বহুদিন ধরেই কাড়াকাড়ি চলছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। এই দ্বীপ রাষ্ট্রটির ঘাড়ে ভর করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আধিপত্য করতে চায় আমেরিকা। মূলত মূল বাধা হিসেবে কাজ করছে এই অঞ্চলের ক্ষমতাধর রাষ্ট্র চীন। চীনের সঙ্গে বিভিন্ন কারণে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক। এর মধ্যে তাইওয়ানে প্রভাব খাটানোকে কেন্দ্র করে সম্পর্কের তিক্ততা বেড়েছে বহুগুণ। ওয়াশিংটন ও বেইজিংয়ের নজর যখন তাইওয়ানের দিকে, তখন চীনকে উপেক্ষা করে আমেরিকার দিকেই ঝুঁকেছে তাইপে। আমেরিকার দিকেই বাড়িয়ে দিয়েছে বন্ধুর হাত। চীনকে উপেক্ষা করে তাইওয়ানের মার্কিন আশ্রয় প্রত্যাশার বিষয়টি মোটেও ভালো ঠেকছে না বেইজিংয়ের। তাই তো মেতেছেন তাইওয়ান বিরোধী নানা ষড়যন্ত্রে। ধ্বংস করে দিতে চায় ওয়াশিংটন তাইপে সম্পর্কের মায়াজাল। তাইওয়ানবাসীকে বুঝিয়ে দিতে চায় চীনই তাদের একমাত্র বন্ধু, আর এই রাষ্ট্রে কেবল তারাই প্রভাব খাটাবে। সেই উদ্দেশ্য বাস্তবায়নে এবার তাইওয়ানের পানির নিচের তার কেটে দিয়েছে বেইজিং। দেশটির গোটা টেলিকমিউনিকেশন ব্যবস্থাকে পঙ্গু করার উদ্দেশ্যেই এই চেষ্টা তাদের। শুক্রবার এ নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, তাইওয়ানকে কবজা করতে সমুদ্রের গভীরে থাকা ফাইবার অপটিক্যাল কেবল কেটে টেলিযোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টায় বেইজিং। আর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা তাইওয়ান জুড়ে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। সমুদ্রের গভীরে থাকা ফাইবার অপটিক্যাল কেবল কাটার বিষয়টি প্রথম নজরে আসে তাইওয়ানের চুংহুয়া টেলিযোগাযোগ দপ্তরের। বিষয়টি নিয়ে তদন্তে নামে দ্বীপরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী। তাদের দাবি, অভিযুক্ত চীনা জাহাজটিতে মোট ৭ জন ক্রু ছিলেন। হংকংবাসী এক ব্যক্তি ওই জলযানটির মালিক। জাহাজটি কিলুং বন্দরের কাছে আসার আগে আফ্রিকার দেশ ক্যামেরুন এবং তানজানিয়ায় নোঙর করেছিল। তবে তাইপের এই অভিযোগ হেলায় উড়িয়ে দিয়েছে অভিযুক্ত জাহাজের পরিচালন সংস্থা। এই ইস্যুতে বিবৃতি জারি করে বলা হয়েছে, বন্দরের কাছে এলে নোঙর ফেলা স্বাভাবিক প্রক্রিয়া। এর সঙ্গে সমুদ্রের গভীরে থাকা ফাইবার অপটিক্যাল কেবল নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। তাইওয়ানের জলসীমায় ঢুকে এই ধরনের দাদাগিরি চীনের এই প্রথম নয়। ২০২৩ সালে বেইজিংয়ের বিরুদ্ধে একই রকমের অভিযোগ তুলেছিল তাইপে। সেবার মূল তাইওয়ানের সঙ্গে মাৎস্য দ্বীপপুঞ্জের সংযোগকারী দুটি কেবলকে বিচ্ছিন্ন করে দেয় ড্রাগনের নৌবাহিনী। এতে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে ব্যাহত হয়েছিল ইন্টারনেট পরিষেবা। দীর্ঘ সময় ধরে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে বেইজিং। আর এ নিয়েই মূলত আন্তর্জাতিক মহলে নানান সময় আলোচনায় আসে দেশটি। কারণ তাইওয়ান চীনের কর্তৃত্ব কোনোভাবেই মেনে নিতে চায় না। তাই যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়ে এই প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে চায় তারা। সেই সুযোগ লুফে নিয়েই মূলত তাইওয়ানের মাথায় ঘোল ঢালছে ওয়াশিংটন। গিলে খেতে চাচ্ছে গোটা দ্বীপ রাষ্ট্রটিকে।